শীতের সকাল, সাথে এক কাপ চা দিয়ে শুরু হচ্ছে দিন। আচ্ছা তোমরাই বলো তো, যে শীতকালে কম্বল আর সাথে যদি এই রকম একটা পাশবালিশ থাকে, কারোর ঘুম ভাঙে? কারোর ঘুম ভেঙে কাজকর্মের ইচ্ছা থাকে? বলো। এই রকম একটা কম্বল আর আর এই রকম একটা পাশবালিশ, তাহলে কি করে ঘুমটা ভাঙবে আমার, আর কি করেই বা আমি কাজে জয়েন করব সকালবেলা উঠে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই শীতের সকালে মানে চা না খেলে দিন মনে হয় যেন শুরুই হয় না। চাটা খেয়ে তারপর দিনটা শুরু হলো। সকাল সকাল দুধ বিস্কুট খাওয়া কমপ্লিট। এখন সোজা চলে যাবে বাইরের প্রকৃতি দেখতে, তারপর আবার দুপুরবেলা এসে ভাত দিয়ে একবারে কাতলা মাছ দিয়ে খাবে খাবে। অনুন নুন অনুন নুন অনুন, ওই বাবা ভয়। এই ছোটু, তুই মার খাবি ওকে ভয় দেখালে। তো এদিকে আজকে বসে গেছে রুটির তরকারি, হচ্ছে পেঁপে আর আলু, পেঁপে আলুর তরকারি। এখানে বসে গেছে ডাল, আর এদিকে চলছে রুটি বেলা। আর আজকে হবে বাটা মাছ, মনে হবে না আজকে শিঙি মাছ হবে আর ভোলা মাছ হবে, আর উচ্ছে ভাজা। আজকে ভাবলাম যে স্নানটা পরে করবো, আজকে আগে টিফিনটা করে তারপর স্নানটা করতে যাব। আর স্নান করে তারপর ঠাকুর ঘরটা মুছে দেবো, আর মা চট করে পুজোটা দিয়ে দেবো। আর সুব্রত তো নেই, আজকে ছুটির দিন, তাও গেছে কাজে। এদিকে হচ্ছে আজকে রুটি আর আলু পেঁপের তরকারি, আর এই পেঁপেটা নিয়ে আসা হয়েছিল সেই বৈদ্যপুর থেকে। আজকে এটার গতি করা হলো, আলু পেঁপের তরকারি দিয়ে রুটি। বাট তরকারিটা নাকি একটু ঝাল হয়েছে মা বললো। হ্যাঁ, খুব ঝাল খাওয়া যায়। আর রুটির তরকারি খেয়ে তারপর যাব স্নানে, আজকে টিফিনটা করে তারপর যাব। তো এদিকে চলছে শিঙি মাছ কষানো, একদম এটা সুব্রতর জন্য, আমরা যেহেতু খুব একটা খাই না, তো এটা সুব্রতর জন্য আলু দিয়ে কষানো চলছে। আর এখানে বসে গেছে ভাত, আর এদিকে সব মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিট। এই দিকে ডাল, ফের আছে মাছ ভাজা, মাম্মামের উচ্ছে ভাজা, আর একমাত্র আমাদের জন্য হয়েছে ভোলা মাছের ঝাল। মানে শিঙি মাছটা আমাদের একদমই ভালো লাগে না, আমাদের বলতে আমিও খাই না, মাম্মামও খায় না। আর আমরা খাবো ওর জন্য ভোলা মাছ, মাম্মাম আবার ভোলা মাছ খায় না, ওর জন্য প্রত্যেক দিন ওই কাতলা মাছ বা রুই মাছ ভাজা লাগে। তো সেটা করে রেখেছে। আর সুব্রতর সাথে ভাবলাম যে আজকে একটু এদিক ওদিক বেরোবো, মানে আজকে যেহেতু ছুটির দিন, কিন্তু সে তো উপায় নেই, সে বেরিয়ে গেছে কাজে। তো যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তো বেরোবোই। আজকে যেহেতু বাড়িতে সুব্রতও নেই, মাম্মামও নেই, টাইম কাটানো ভীষণ চাপের ব্যাপার। মাম্মাম থাকলে ও পড়তে থাকে, ওর সামনে বসে অনেকটা সময় কেটে যায়। বাট এখন যেন সময়ই কাটছে না, কতক্ষণ ধরে আর ফোন ঘাটা যায়, ফোন ঘাটতেও তো বেশিক্ষণ ভালো লাগে না। তো ভাবলাম যে ফ্রিজে দিলখুশ আছে, আর সুব্রত সেদিন মার্কেটে গেছিলো, আর দিলখুশ খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষত গরম। বাট এখন গরম পাওয়াটা তো পসিবল না, তো যেটা ছিল ঠান্ডা ঠান্ডা এই দিলখুশটা এখন খাচ্ছি। খেতে খেতে দেখি সময়টা কিভাবে কাটানো যায়। মানে বাইরে যাবো ভাবলাম, বাট রোদ একদম নেই, পুরো মানে মেঘলাও হয়ে গেছে ব্যাপারটা। তো আর বাইরে গিয়েই বা কী করবো। তো এদিকে এখন বাজে প্রায় 1:30 মতো, এখন সুব্রত আসলো। এবার আমি আরও একটু বেরোবো হচ্ছে এদিক ওদিক ঘুরতে নয়, ওই মার একটা ব্যাংকের কাজ রয়েছে, মার একটা ব্যাংকের কাজ রয়েছে। তো সেই কাজটা হাফ ডান হয়ে রয়েছে, ব্যাংক থেকে ফোন এসেছিলো, তো সেই কাজটা করতেই এখন সুব্রত আর আমাকে যেতে হবে। আমার ছেলেপুলে সব তাকিয়ে আছে, আর যেই দেখেছে বেরিয়েছি, ওই হই হই করে লেজ নাড়াতে শুরু করে দিয়েছে, সেই লেজ নাড়ানো। আর একজন ওইখান দিয়ে ডাকছে। আজকে আমাদের ছাদের ওই ফুল বোনার, মানে ফুল গাছ বোনার যে মাটিগুলো, ওগুলো ঠিকঠাক করে একদম সেটিং করতে আসার একজনের কথা ছিল, কালকে বারবার করে বললাম, কিন্তু জানি না আজকে সকালে তো আসেনি। এবার কালকে আদৌ আসবে নাকি বুঝতেও পারছি না। আর ওনাকে দিয়েই যেহেতু সমস্ত কাজ করাই, অন্য কারোর কাজ খুব একটা পছন্দ হয় না, তার জন্য এতদিন ওয়েট করছি। শীত তো প্রায় পড়েই গেল, এবার কবে উনি আসবে আর কবে গাছ লাগাবো। এদিকে ছেলে হচ্ছে কাজ করে এসে আবার যেতে হবে, তাই বিশাল চাপে পড়ে গেছে, কিন্তু কাজটা তো করতেই হবে, যেহেতু মায়ের ব্যাংকের স্পেশাল ব্যাপার। দিক দিয়ে তো রাস্তার পুরো পরিস্থিতি খারাপ, হায় ভগবান, এদিক দিয়ে তো বেরোনোই যাবে না, নামতে হবে, গাড়ি ঘোরাতে হবে। এই এখন আমাদের এই রাস্তায় প্রচণ্ড চাপ হয়ে গেছে, ঘুরে ঘাড়ে কি করে রেখেছে।
ওদিকে তনু দেখছে, দেখো তনু ভাবছে মা বাবা কই যায়, ওই যে তনু গেটটি ঘুরিয়ে আমার তনু দেখছে, দেখো তনু যাও খাওয়া দাওয়া করো তনু। এদিকে দেখো কত লাউ গাছে লাউ হয়েছে, সব ছোট ছোট লাউ। যাতায়াত বেশ ভালোই লাগে, তবে মারাত্মক ধুলো। এই ধুলো বালিতে তখন পুরো গাড়ি থেকে নামার পর মনে হয় চুল পুরো একবারে পুরো দাদুদের মতো সাদা হয়ে গেছে, এত ধুলো রাস্তায়। ফুল এরিয়া হচ্ছে কোর্ট এরিয়া। কাজে এসে এই লোক খুঁজে বার করেছে এক ভাতের হোটেল, এখন সেই ভাত খাবে বসে বসে। কি বলবে, মানে কিছু বলার নেই আর। জাস্ট তবে এখন সবজি ভাত খাবে এখন, কাজে এসে খিদে পেয়ে গেল। এখানে পুরো কাজের এলাকা, ফুল কাজের এলাকা, মানে পাজেল্ট এলাকা যাকে বলে। পরিষ্কার কথা, এটা একটা পাজেল্ট এলাকা। কি দিয়েছে আইটেমের মধ্যে? ডাল, হ্যাঁ, সয়াবিনের তরকারি, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, মাছ আর সয়াবিন আলু ভাজা, আলু ভাতেও আছে, আর স্যালাডটা মনে হয় দেবে এখনই। তো এদিকে খাবার দাবার দেখে আর খাওয়া দেখে আমার মনে হচ্ছে এখন আমি একটু চা খাই। ভাত তো খাবোই না, ইম্পসিবল, বাড়িতে গিয়ে বাড়ির খাবার খেতে হবে। তো আমি এখন একটু আগে চা অর্ডার দিলাম, চাটা খেয়ে নিই। কোয়ালিটি কেমন? ভালো? ঠান্ডা? এমনি টেস্ট ঠিক আছে? এদিকে আসলো আমার একটা দুধ চা। তো কাজকর্মগুলো হলো না, মানে খুবই সমস্যাদায়ক কাজ, তো তার জন্য মানে কিছুই হলো না। আর কাজ তো হলো না, বাট যার খাওয়ার তার খাওয়া দাওয়াটা ঠিক ভরপুর হলো। দুপুরে খাবারটা বাড়িতে গিয়ে আর নয়, এখানেই খেয়ে নিল। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লেগেছে। আর যারা এইসব চত্বরে আসো, মানে এই পাজেল্ট এলাকায় যারা আসো, তারা মাঝে মাঝে একটু মাথা ঠান্ডা করতে এই সব জায়গায় একটু কম বাজেটে ভালো খাওয়া পেতে পারো। এটা হচ্ছে রানাঘাট কোর্ট মোড়। তনু, তুমি ওখানে কেন উঠেছো? তনু, ই বাবা কোথায় উঠেছে? আর ওইদিকে দেখো কোথায় সব। ও তনু, তনু ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। তো এদিকে সুব্রত তো খেয়েই এসেছে, আর এখন মা বসে গেছে খেতে, মাম্মাও খেতে বসে গেছে। এখন আমিও চট করে খেয়ে নিই। আমি তো যেহেতু বাইরে খাবোই না, তো তার জন্য খাইনি। আর এখন বললাম আগে চুলদাড়িগুলো কেটে আসতে, মানে যা পরিস্থিতি, মুখ চোখ মাথার পুরো বটগাছের ঝুড়ি হয়ে গেছে মাথায়। তো ও গেল সেলুনে, আর আমি এখন চট করে খাবারটা বেরিয়ে নিই। এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ছুটি, তাই মাকে দিয়ে দিলাম র চা। আর একজন তো আজকে বাড়িতে, ছুটির দিন, আর ছুটির বিকেলে চা তো বাড়িতেই খাবে, তাই দুজনের চা নিয়ে এখন বসে পড়েছি। এখন শুধু বিস্কিটটা আনবো। এদিকে চাটা খেয়ে একটু রেডি হলাম। মাম্মা এদিকে পড়তে বসেছে, ওর এবার টিফিনটা চট করে নিয়ে আসি। আর দু একটা জিনিস নেওয়ার বাকি আছে, মানে নেওয়ার বাকি আছে মিন্স কালকের রান্নাবাড়ির জিনিস। তো মানে ওই রান্নাবাড়ি ছাড়া আর কি হতে পারে, তো সেগুলো চট করে গিয়ে নিয়ে আসি। তো এদিকে আসলাম 9:30 বাজে, আর বাইরে যা মারাত্মক পরিমাণে ঠান্ডা আজকে, মানে পুরো হাড় কাঁপানো ঠান্ডা এখনই। আর এদিকে মার নাম করে এগরোল আনা হয়েছে একটা, আর খাওয়া হচ্ছে সবাই মিলে। তো যাই হোক, এখন বসিয়ে দিলাম হচ্ছে ডাল চচ্চড়ি সাথে ডিম সিদ্ধ, মানে এটা রাত্রের খাবার। এদিকে রাতের হয়ে গেছে ডাল চচ্চড়ি, আর ডাল চচ্চড়ি ডাল সিদ্ধ সাথে ডিম সিদ্ধ। আমাকে ছাড়া এরা ঘুরে এসছে। ঘুরতে নয়, পাপার কাজের জিনিস এনেছি, সেটা তো দেখতেই পারলি। তা কি এত বড় কথা বলতে পারলি? 120 টাকার খাবার নিয়ে আসা হয়েছে। কিরে চলে গেলি কেন? আয়, মুখ লুকোচ্ছিস কেন? তো এদিকে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু মানে স্কিন কেয়ার করছিলাম, মানে যেহেতু শীত পড়ে গেছে আর আমার পুরো মানে মোটামুটি ড্রাই স্কিন বলাই চলে। তো একটু ঠিকঠাক করে না রাখলে মনে হয় কি সেই জমিতে যেরকম ফাটল ধরে ওই রকম অবস্থা হয়। তো যাই হোক, আজকে মারাত্মক ঠান্ডা লাগছে।
আর তোমাদের কার কার কোথায়, মানে যারা ভিউয়ার্সরা আছো কোথায় কোথায় থাকো আর কিরম কিরম ঠান্ডা পড়লো। কলকাতা সাইডে তো খুব একটা ঠান্ডা পড়েনি যতদূর আমি বোনের কাছে শুনছি, কিন্তু আমাদের এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটেমিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।